নমস্কার বন্ধুরা, আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। এই সময় প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে হাঁসফাঁস অবস্থা। আমাদের ত্বকের এবং শরীরের দুটোরই যত্ন নেওয়ার প্রয়োজন। সেই জন্য আজকে বানাবো এমন একটা রেসিপি যেটা আমাদের শরীরের ভিতরেরও যত্ন নেবে এবং শরীরের বাইরে স্কিনেরও যত্ন নেবে, সাথে আমাদের চুলেরও যত্ন নেবে। তার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে প্রথমে একটা শসাকে আমি ছাড়িয়ে শসাটাকে কেটে এই সাইড দুটো ঘুরিয়ে আঠাটাকে একটুখানি বার করে নিলাম। এবারে শসাটাকে আমি গ্রেট করে নেব। আপনারা সকলেই জানেন শসা আমাদের শরীরকে হাইড্রেট করতে সাহায্য করে গরমকালে। সেজন্য আজকের রেসিপিতে কিন্তু শসাটা আমি ব্যবহার করছি। এবার শসাটা এইভাবে গ্রেট করে নেওয়ার পর তারপর আর একটা পাত্রে আমি এখানে বিটকে ছাড়িয়ে বিটটাকেও গ্রেট করে নেব, কারণ আজকে একটা নয় দুটো রেসিপি আমি বানিয়ে আপনাদেরকে দেখাবো। এবার বিটটাকেও আমি একইভাবে গ্রেট করে নিলাম। একটা বড় সাইজের বিটের প্রায় 1/3 ভাগ অংশ আমি গ্রেট করে নিয়েছি। বিট আমাদের শরীরের জন্য কিন্তু খুবই স্বাস্থ্যকর, তাছাড়াও স্কিন গ্লো করতে ভীষণভাবে হেল্প করে। তারপরে একটা পাত্রে আমি নিয়ে নিলাম টক দই। এখানে টোটাল 400 গ্রামের মতন টক দই আছে। আমি পুরো টক দইটার থেকে প্রায় অর্ধেক মতো টক দই আমি নিয়ে নিচ্ছি। টক দইটা যেহেতু ফ্রিজে ছিল জমে একটু বরফ হয়ে গেছে। তারপর টক দইটাকে ভালো করে আগে ফেটিয়ে নেব। আর যেহেতু ফ্রিজে ছিল বলে টক দইটা কিন্তু একদম ঘন আছে। এইবার টক দইটাকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। টক দইটাকে একটুখানি সময় নিয়ে আমি ফেটিয়ে নিলাম। যতক্ষণ পর্যন্ত টক দইটা একদম স্মুথ টেক্সচার না আসবে ততক্ষণ পর্যন্তই কিন্তু এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর যখন একদম স্মুথ ক্রিমের মতো এটা হয়ে গেছে তখন এটাকে একটা সাইডে রেখে দিলাম। এইবার একটা বোল নিয়ে নিলাম, তার ভিতরে গ্রেট করে রাখা শসাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এখানে প্রায় বাটির 3 ভাগ আমি শসা দিয়ে দিলাম। শসাটা দিয়ে দেওয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দেব অল্প একটু বিট নুন, আর তার সাথে দিয়ে দেব ভাজা ধনে এবং জিরের গুঁড়ো। তারপর দিয়ে দেব 1/4 টিস্পুনের মতন চাট মশলা। চাট মশলাটা কিন্তু খুব সামান্যই দিয়েছি, এটা জাস্ট শুধু টেস্টের জন্য, আর সামান্য কয়েক দানা চিনি। তবে চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি না চান চিনিটা নাও দিতে পারেন। যেহেতু টক দইটা বেশ টক, এটা টেস্টের জন্য জাস্ট কয়েক দানা চিনি দিয়েছি টকটাকে ব্যালেন্স করার জন্য। এতক্ষণ নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে আমি কি বানাচ্ছি। আজকে দুটোই রায়তার রেসিপি বানিয়ে দেখাবো। এইবারে এর ভিতরে দিয়ে দিলাম টক দই। টক দইটা দিয়ে ভালো করে এই শসার সাথে মিশিয়ে নেব। প্রথমে অল্প করে টক দই দিয়ে আগে শসার সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন এটা একদম ঘন হয়ে গেছে। যেহেতু ফ্রিজ থেকে দইটা বার করেছিলাম তাই শসার ভিতরে দেওয়ার পরেও কিন্তু জল কাটার আর কোনো ভয় থাকবে না। আর গরমে ঠান্ডা ঠান্ডা রায়তা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারাও বাড়িতে খুব চটজলদি এইভাবে বানিয়ে নিন কিউকাম্বার রায়তা। এটা যে কোনো সময় খেতে পারেন। এবার এর ভিতরে আরও একটুখানি আমি দই দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার ওপর থেকে দিয়ে দেব একটুখানি ভাজা মশলা, ভাজা ধনে আর জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর একটুখানি গ্রেট করা শসা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি যাতে এটা দেখতে সুন্দর লাগে। আপনারাও বাড়িতে চটজলদি গরমের দিনে এইরকম কিউকাম্বার রায়তা বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ লাগবে। এইবার বানাবো বিটরুট রায়তা, যেটা দেখতেও সুন্দর, খেতেও সুন্দর এবং আমাদের জন্য দারুণ হেলদি। তার জন্য যে বিটটা আমি গ্রেট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। শসার ক্ষেত্রে আমি একটা বাটির প্রায় 3 ভাগ শসা দিয়েছিলাম। বিটের ক্ষেত্রে কিন্তু আমি বাটির অর্ধেক পরিমাণ বিট দিয়েছি। যেহেতু বিটটা কাঁচা তাই অল্পই দিয়েছি। এক্ষেত্রে একইভাবে ভাজা ধনে আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম, তার সাথে অল্প একটুখানি বিট নুন পরিমাণ মতো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এর ভিতরে আমি আর চাট মশলা ব্যবহার করব না, জাস্ট এই দুটো ব্যবহার করে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দেব টক দই। টক দইটা দেওয়ার পর টক দইটা বিটের সাথে ভালো করে মিশিয়ে নেব। এটা বিটের সাথে মেশাতেই আস্তে আস্তে এর একটা খুব সুন্দর কালার চলে আসবে। দেখুন খুব সুন্দর একটা রানী কালার
চলে এসছে, এটা বিটের সাথে মিশিয়ে নিতেই। এবারে এই রায়তাটাকে একটা সাইডে রেখে দেব। আর এর কালারটা আপনারা কেমন করতে চান এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। বিটের পরিমাণ কম দিলে এটা হালকা বেবি পিঙ্ক হবে, বিটের পরিমাণ বেশি দিলে কালারটা আরও লালচে হয়ে আসবে। এবার এতে দেওয়ার জন্য একটা ফোড়ন বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা পাত্রে অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে তার ভিতরে হাফ টিস্পুনের মতন জিরে, হাফ টিস্পুন কালো সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কার কুচি, ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন, সেই সাথে কয়েকটা কারি পাতা দিয়ে জাস্ট একটুখানি নাড়িয়ে নিতে হবে। পাতাগুলোতে যেই হালকা একটু সবুজ কালার আসবে সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেম অফ করে নিতে হবে। তারপর একটুখানি গরমে ধরে রাখার পর এইবারে ফোড়নটাকে এই দইয়ের ওপরে দিয়ে দিতে হবে। দিয়ে এইবারে রায়তার ওপরে ছড়িয়ে দেওয়ার পর এটাকে ভালো করে একটুখানি এর সাথে মিশিয়ে নিতে হবে। এভাবে ওপরে ছড়িয়ে এটাকে সার্ভ করতে পারেন বা ভালো করে চামচ দিয়ে এর সাথে মিশিয়েও নিতে পারেন। ওপরে দেওয়ার ফলে এতে খুব সুন্দর একটা গ্লসি ভাব আসবে। আজকে বানিয়ে দেখালাম দুটো খুব হেলদি রায়তার রেসিপি। তো আপনাদের এই রেসিপি দুটো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক করবেন, পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন। আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।